News 24। ফেডারেশন অফ অল ইন্ডিয়া হিন্দুস্তান কনস্ট্রাকশন ওয়ার্কার ইউনিয়নের 55 ও 56তম বার্ষিক ডেলিগেট সম্মেলন অনুষ্ঠান। ফেডারেশন অফ অল ইন্ডিয়া হিন্দুস্তান কনস্ট্রাকশন ওয়ার্কার ইউনিয়নের 55 ও 56তম অ্যানুয়াল ডেলিগেট কনফারেন্স অনুষ্ঠিত হল 22 ও 23 ডিসেম্বর 2025 তারিখে সল্টলেকে আইএস সেক্টর 3 এলাকার ঐকতান প্রেক্ষাগৃহে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সন্তোষ আর, ওয়ার্কিং প্রেসিডেন্ট নরেন্দ্র পরমার ও মুকেশ কুমার বৈষ্ণব, জেনারেল সেক্রেটারি সুনীল সরকার, কোষাধ্যক্ষ সুশীল কুমার মল্লিক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ ও প্রতিনিধিরা। এই সংগঠনটি হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানির একটি পুরনো ও ঐতিহ্যবাহী শ্রমিক সংগঠন। 1996 সালে কলকাতায় এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন লাভ করে। দীর্ঘদিন ধরে সংগঠনটি শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার, সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষার জন্য নিরলসভাবে লড়াই করে চলেছে। बोलेंगे देखो ये एक संगठन हमने लेके आए, अभी इधर तक लेके आए, आगे भी अच्छा चलना चाहिए संगठन। ये संगठन बोलने से भारतवर्ष में सबसे अच्छा संगठन है। इनका ट्रेड यूनियन में सबसे अच्छा ट्रेड यूनियन का रास्ता लेके हम लोग चलता है। हमें कोई ऐसे ज़्यादा ये नहीं, हम हमारा कंपनी से डिपेंडेबल है और बहुत बढ़िया से इसको लेके चला अभी तक, आगे भी इसको बढ़िया लेके चलाना है। और उनका नया कमेटी मेंबर्स को यही मेरा आश्वासन है कि ताकि ये अच्छी तरह से लेके चले। আমার নাম সুনীল সরকার, অল ইন্ডিয়া ফেডারেশন জেনারেল সেক্রেটারি। আর পার্টিতেও আমি স্টেটের কোর কমিটির মেম্বার আছি তৃণমূলের। আমার সঙ্গে সঙ্গে আমার প্রেসিডেন্ট আর সন্তোষ আছে, ওয়ার্কিং প্রেসিডেন্ট পরমার আছে উত্তরাখণ্ড থেকে, তিনি এসছে মহারাষ্ট্র থেকে। আজ কনফারেন্সের ব্যাপারে কি বলবেন? না, কনফারেন্সে ডেলিগেট কনফারেন্স আমাদের অ্যাকচুয়ালি আমরা কালকে আমরা থাকার মানে প্রচণ্ড অসুস্থ, আমরা নেক্সট মিনিটকে আমরা ট্রাই করেছিলাম আসার জন্য, নেক্সট মিনিট কেউ আসতে চাচ্ছে না। মানে এখন একটা বাজে কন্ডিশন, ম্যানেজমেন্ট একটু অন্য লাইনে চলছে। এখন সেখানে টোটাল ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে আমার এইচএসি ম্যানেজমেন্ট চেঞ্জ হওয়ার পরে আমাদের প্রবলেম হয়ে গেছে। তার জন্য এরা আমরা 2-3 বছরে আমরা নিউ গ্রুপকে আমরা ট্রেন করছি। এখন কামিং 2-3 বছরের মধ্যে জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্টকেও আমি যেন প্রেসিডেন্টকে বলেছিলাম জেনারেল সেক্রেটারি নেওয়ার জন্য, তো উনি রিফিউজ করে দিয়েছে। ঠিক আমাদের যে টিম আছে, টিম ওয়ার্ক যেভাবে চলছে, আগে আমার কাছে প্রজেক্ট ছিল না, এখন কাফি প্রজেক্ট এসছে কোম্পানির কাছে। কোম্পানি এক টাইম এরকম হয়ে গেছে বন্ধ। হিন্দুস্তান কনস্ট্রাকশন হলো খুব বড় কোম্পানি, বাট কোম্পানির একটাই দিয়ে মালিকের নীতি দেখেছি, মালিকের নীতি আর মালিকের ম্যানেজমেন্ট টিম ফেডারেশনকে কোনোদিন বাইপাস করেনি। তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল লিডার আমি দিল্লিতেও দেখা করেছি, আর মাননীয় মুখ্যমন্ত্রী উনিও আমার সঙ্গে কনসাল্ট করেছে। আমাদের উত্তরাখণ্ডে যেরকম আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে 2বার দেখা করেছে, আর 8 তারিখে উত্তরাখণ্ডও আমার মুখ্যমন্ত্রীরা কোঅপারেট করেছে। অল স্টেটের মুখ্যমন্ত্রীরা ফেডারেশনের সঙ্গে কোঅপারেট করেছে। তার সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ দেবো। ম্যানেজমেন্ট নেগেটিভ পজিটিভ চলে, বাট নেগেটিভ পজিটিভে আমাকে ম্যানেজমেন্টের সঙ্গে সেম জিনিসটা চলতে হবে। এখন যে কন্ডিশন গভর্নমেন্টের ভারতের মধ্যে আমাদের আছে, সে ভারতবর্ষের সংবিধানে আমাদের কাছে সব রকমইতে আছে। আমরা আশা করি সবই কোম্পানিকে এসএসসির মতন ওয়ার্কারকে বেনিফিট দেওয়া হোক। এসএসসি এরকম একটা কোম্পানি ওয়ার্কারকে ওয়েলফেয়ার খুব দেয়। ওয়েলফেয়ার যেহেতু ফেডারেশন আমাদের 1969 আমরা ফেডারেশন ফর্ম করেছি, এই ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা মান্যতা পেয়েছি। नरेंद्र परमार, ऑल इंडिया फेडरेशन का वर्किंग प्रेसिडेंट हूँ। मैं उत्तराखंड से बिलोंग करता हूँ और वहीं हमारी परियोजना है जिसमें मैं कार्यरत हूँ। और हम प्रत्येक 2 वर्षों में यहाँ एकत्रित होते हैं, क्योंकि हमारा 2 वर्षों में ही इलेक्शन होता है और नए मेंबरान चुने जाते हैं। ये संगठन एक महासंगठन है जो हमारे हिंदुस्तान कंपनी में हर ब्रांच में, हर शाखा में, ये बहुत पुराना संगठन है जो मजदूरों के हितों के लिए कार्य करता है पूरे भारतवर्ष में।